সো গাইস ভিডিওটা আগে দেখো। সুপ্রিয় দর্শক শ্রোতা বুড়া মানুষের পূর্ণতা লেডিস এন্ড জেন্টলম্যান, আপনাদের মঞ্চে এখন উপস্থিত হল বাংলাদেশের সুদর্শন পুরুষ ডলফিন খান। বসেন বসেন সবাই বসেন। সবাই বসেন। ও সোফা কই সোফা সোফা কই সবাই মারাইতেছে ওই টুলে ভাই টুলটা লিয়েছে দশ টুলটা লিয়া ভাত পায় না খাটার লাগান। এটা মাইরে দাও। যাই হোক সুদর্শন পুরুষকে এবার পুরস্কার তুলে দাও। পুরস্কারটি তুলে দিচ্ছে ছেড়াভাঙ্গা কমিটি, যার কোনো হোক ফোক নাই। তো কেন তুই নাকি ওঠে? ওতে যদি সুদর্শন পুরুষ হয় তাহলে আমরা কি? আসলে জানি না আপনাদের হোক ফোক সারা কমেডি কিসের জন্য আমাকে এই অ্যাওয়ার্ডটা দিল। আসলে আমি তো কোনো যোগ্যতাই নাই আমার। এই বেড়ি আক্তার বেড়া এই মহিলাকে ডারে আসলে এটা আমার মম হয়। বাবা মাকে মম কইতেছে ও বাপ কইতে না বোম কইবে। এটা আপনার ছেলে না মেয়ে? আসলে এটা আমার সন্তান। মানলাম এটা আপনার সন্তান, ও ছেলে না মেয়ে? আর ও বলে সুদর্শন পুরুষ, ও তো কোনো যোগ্যই না। এটা ছেলে না মেয়ে আমি নিজে জানি না, শুধু মতে পানি বাড়াই শেষ। আর বাংলাদেশে জন্মানোর কোনো যোগ্যতা লাগে না, দেন না ছাপড়িটাই উদ্বোধন করে সবকিছু। তা অবশ্য ঠিক কইছেন, বাংলাদেশের মানুষরা আবার সাবরি করে বেশি সাপোর্ট করে। আসলে আপনি মানি ব্যাগটা কোথা থেকে কিনছেন? আসলে মানি ব্যাগটা আমি অস্ট্রেলিয়া থেকে কিনেছি। এটা বাংলাদেশে মেবি পাওয়া যায় না, অনেক টাকা দিয়ে কিনেছি আর কি। হেই, এটা তো নেমিয়া চাউলের মানি ব্যাগ, আবার হার মার দেখতেছি এটাও তো নেমিয়া চাউলের। আসলে এটাই বাংলাদেশ, এর জন্যই তো আমি পুরস্কারটা পেয়েছি। আমি এক পোশাক বারবার পরি না, আমি চাই যে লোকজন আমাকে কপি করুক, ঠিক আছে? দিস ইজ ডলফিন খান। তোকে কপি করবো কোন হুন্দি? তোকে কপি করবার পারে একজনই, সেটা হচ্ছে বিটিএস লাভাররা, আমরা না। আসলে তো আপনার বিবাহিত, আপনার কি প্রেমের প্রস্তাব আসে? হ্যাঁ, প্রেমের প্রস্তাব তো রেগুলার আসে। আর প্রতিনিয়ত মনে করেন যে 4-5 জন করে ছেলে অফার দেয়, মেয়েরা অফার দেয়, কিন্তু মেয়েদেরকে আমরা রিজেক্ট করে দিই। ছেলেদেরকে ভালো লাগে তো, পোস্টপাল থেকে বোঝেন না। আচ্ছা, আপনাকে যদি শাকিব খান মুভি করার অফার দেয় আপনি কি করবেন? কি বলেন না বলেন, শাকিব খানের সাথে আমার তুলনা দেন। শাকিব খান যদি সত্যি সুদর্শন পুরুষ হতো তাহলে একটা তো অতি পেত, আমি পেলাম কেন? শুনলাম আপনি বলে এক ড্রেস বারে বারে পরেন না। আসলে ভাই আমি পাই না তো, যে মেকআপ আর্টিস্ট করে না, ওদের জামা কাপড় বাঁচে, ওগুলো নিয়ে এসে আমি মাঝে মাঝে পরি। এর জন্য সবাই ভাবে যে আমি একসময় একসাথে। দেখতেছি দেরিং ভাবে আছে সে রাখে। ওটা অস্ট্রেলিয়া থেকে আনা তো, বিমানের সাথে ধাক্কা লেগে ছিঁড়ে গেছে। আমার কথা ওকে পুরস্কার দিল কে? বাংলাদেশের নায়করা মরছে নাকি? আর জাহিদ খান যদি শোনে যে ডলফিনকে দিছে, অ্যাওয়ার্ড দিছে, তাহলে তো হাতে হাতে ও সুসাইড করবো। চলো মমস, আমরা আর্ট নিয়ে চলে যাই। এই ধরো এই তুই অ্যাওয়ার্ড কোন দাস? তুই তো অ্যাওয়ার্ড যোগ্য না। বাংলাদেশের মানুষ বোধাই দিয়ে তাকে অ্যাওয়ার্ড দিছে। এর মাছ ধরার মা ধরে আটকে চলে গেল। বেড়ি দেন আর খারাপ দে